বাংলাদেশ পুলিশের মহাশক্তিধর আইজিপি ছিলেন বেনজির আহমেদ। বলা হয়, গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী সরকারের সর্বোচ্চ প্রভাবশালী সরকারি কর্মকর্তা ছিলেন তিনি। তাকে ঘিরে জনমনে ছিল নানা প্রশ্ন আর কৌতূহল, কিন্তু এক অজানা আতঙ্কে সেই সবকিছুই চাপা ছিল। এমনকি অবসরের পরও তিনি ছিলেন সবার কাছে এক অমীমাংসিত ধাঁধা। এই ধাঁধা নিষ্পত্তি করে দেয় কালের কণ্ঠের একের পর এক চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদন। এতে দেখা যায় অবিশ্বাস্য সব অনিয়ম অপকর্মের মাধ্যমে তিনি দেশের ইতিহাসে রাজকীয় দুর্নীতির নজির গড়েছেন। কালের কণ্ঠের অনুসন্ধানী সাংবাদিকদের তথ্যে উঠে আসে কিভাবে একজন সরকারি কর্মকর্তা তার চাকরি জীবনে বৈধ আয়ের তুলনায় অনেক বেশি সম্পদের মালিক হয়েছেন। এক পর্যায়ে তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি জব্দ ও অবরুদ্ধ করে দুর্নীতি দমন কমিশন। নির্ভরযোগ্য সূত্রে কালের কণ্ঠ জানতে পারে, বেনজিরের সীমাহীন দুর্নীতির খবর প্রকাশ হয়ে গেলে বিব্রতকর অবস্থায় পড়ে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। টানা ১৬ বছর ক্ষমতার কেন্দ্রে থাকা বেনজিরের দিকে মুখ ফিরিয়েও তাকায়নি দলটি। এই অনুসন্ধানী প্রতিবেদনগুলো নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল পত্রিকাটির মালিক পক্ষের। তাদের আন্তরিকতাপূর্ণ উৎসাহ আর আপাদমস্তক সমর্থন বাড়তি প্রণোদনা হিসাবে কাজ করেছে, আর প্রতিবেদকদের করেছে দুঃসাহসী। কালের কণ্ঠের অনুসন্ধানী সেলের দীর্ঘ অনুসন্ধানে নেতৃত্ব দেন বর্তমানে পত্রিকাটির নির্বাহী সম্পাদক হায়দার আলী। তার অভিজ্ঞ অনুসন্ধানী দৃষ্টির আলোতে পা রেখে দিন রাত অনুসন্ধান করে গেছেন একঝাঁক নির্ভীক সাংবাদিক। কালের কণ্ঠের এই অনুসন্ধানের টিম, আমরা যখন সিদ্ধান্ত নেই যে এই প্রভাবশালী বেনজিরের অনিয়ম এবং দুর্নীতির তথ্য তুলে ধরব, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের টিম বিভিন্ন জেলা উপজেলায় আমরা কাজ করি। আমরা এই বেনজিরের মতো প্রভাবশালী ব্যক্তিদের রক্তচক্ষু উপেক্ষা করেই আমরা ২ মাস অনুসন্ধান করে আমরা তুলে এনেছিলাম সেই নেপথ্যের গল্প, নেপথ্যের কথা। এটা শুধু বেনজিরই নয়, সেই জিকে শামীমের মতো প্রভাবশালীদের বিরুদ্ধে সেই মানব পাচারের মতো বড় বড় রিপোর্ট আমরা এই কালের কণ্ঠে তুলে ধরেছিলাম। আমরা বিগত দিনে যেমন তুলে ধরেছি, আমরা আগামীতেও তুলে ধরব। অনুসন্ধানের প্রথম কিস্তি প্রকাশিত হয় ২০২৪ সালের ৩১ মার্চ। প্রথম পৃষ্ঠা জুড়েই লাল রঙের বাক্সবন্দি প্যাকেজ রিপোর্ট। প্রধান শিরোনাম, বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। রিপোর্টে বলা হয়, গোপালগঞ্জে বেনজিরের রয়েছে ৬০০ বিঘা জমির উপর সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। এর পাশে আরও রয়েছে ৮০০ বিঘা জমি। এগুলোর মালিক বেনজির ও তার পরিবার। প্রতিবেদনে আরও উঠে আসে গুলশানে বেনজিরের মালিকানাধীন ১৭ কোটি টাকা মূল্যের ৮৬০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের তথ্য। মেয়ের বিশ্রামের জন্য ৩.৫ কোটি টাকার ফ্ল্যাট শিরোনামে আরেকটি রিপোর্ট ছাপা হয় একই সঙ্গে। এই রিপোর্টে বলা হয়, বসুন্ধরা আবাসিক এলাকায় ৩৫০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনেন শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের বিশ্রামের জন্য। বেনজিরের পরিবার কিভাবে এই বিপুল ধন সম্পদের মালিক হয়েছেন সে বিষয়ে ২ মাসব্যাপী দীর্ঘ অনুসন্ধান করেছে কালের কণ্ঠের অনুসন্ধানী দল, কিন্তু বৈধ উপায়ে অর্থ আয়ের উল্লেখযোগ্য কোনো উৎসই পাওয়া যায়নি। ৩১ মার্চ অনুসন্ধানের প্রথম কিস্তি প্রকাশের পর মূলত দেশজুড়ে বেনজিরকে নিয়ে হইচই পড়ে যায়। কেননা বেনজিরের অপকর্মের কোনো তথ্য এর আগে কখনো কোথাও প্রচার হয়নি। দুর্দণ্ড প্রতাপশালী একজন পুলিশের সাবেক শীর্ষকর্তাকে নিয়ে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন আলোচনার তুঙ্গে উঠে আসে। কিছুটা বিরতি দিয়ে অন্য গণমাধ্যমেও কেন্দ্রীয় ইস্যু হয়ে ওঠে বেনজির কাণ্ড। এরপর একদিন বিরতি দিয়ে ২ এপ্রিল কালের কণ্ঠে ছাপা হয় অনুসন্ধানের দ্বিতীয় কিস্তি। এদিন মূল শিরোনাম করা হয় বনের জমিতে বেনজিরের রিসোর্ট। সঙ্গে ছিল সেন্ট মার্টিন কক্সবাজারেও ভূসম্পত্তি শিরোনামে আরেকটি প্রতিবেদন। এভাবে কয়েকদিন পর পর বেনজিরকে নিয়ে একের পর এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে থাকে কালের কণ্ঠ। কালের কণ্ঠে নিরবিচ্ছিন্নভাবে বেনজিরের হারির খবর ফাঁস হয়ে গেলে নড়েচড়ে বসে দুদক। শুরু হয় তার বিরুদ্ধে তদন্ত বা অনুসন্ধান প্রক্রিয়া। দুদকের অনুসন্ধানেও বেনজিরের দুর্নীতির প্রমাণ মেলে।
এক পর্যায়ে আদালতের নির্দেশে বেনজির ও তার পরিবারের সকল প্রকার স্থাবর সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করে দুদক। এমনকি বেনজিরকে সপরিবারে তলব করে সংস্থাটি। কিন্তু বারবার চিঠি দিলেও বেনজির তাতে কর্ণপাত করেননি, বরং সরকার পতনের আন্দোলন তুঙ্গে উঠলে অবস্থা বুঝে দেশ ছেড়ে পালিয়ে যান বেনজির আহমেদ। এদিকে দেশ ছেড়ে পালানোর আগে নিজেকে নির্দোষ প্রমাণ করতে কালের কণ্ঠের প্রতিবেদনগুলো চ্যালেঞ্জ করে ভিডিও বার্তা দিয়েছিলেন তিনি। অবৈধ সম্পদ নিয়ে যে অভিযোগ উঠেছে তার দালিলিক প্রমাণ দিতে পারলে প্রমাণদাতাকে সেই সম্পদ বিনামূল্যে দিয়ে দেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছিলেন বেনজির আহমেদ। এমনকি নিজের ফেসবুক পেজে সাংবাদিকদের ইঙ্গিত করে হুমকি স্বরূপ স্ট্যাটাসও দিয়েছিলেন তিনি। কিন্তু তার কোনো চ্যালেঞ্জ আর হুমকিতে তটস্থ হয়ে যায়নি কালের কণ্ঠের অনুসন্ধানী দল। রক্তচক্ষু উপেক্ষা করে এই সেলের সাংবাদিকরা জীবন বাজি রেখে অব্যাহত রেখেছে বেনজির অপকর্মের অনুসন্ধান, কারণ তাদের হাতে পর্যাপ্ত নথিপত্র ও তথ্য প্রমাণ ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ছাত্র জনতা কর্তৃক সরকার পতনের আন্দোলন ত্বরান্বিত হওয়ার পেছনে কয়েকটি ঘটনা প্রভাবক হিসাবে কাজ করেছে। এর মধ্যে অন্যতম ছিল বেনজিরকে নিয়ে কালের কণ্ঠে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনটি। এছাড়া মতিউরের ছাগলকাণ্ড এবং সরকারি কর্ম কমিশনের প্রশ্ন ফাঁসের হোতা আবেদ আলীর ঘটনা কালের কণ্ঠে প্রকাশ হলে তা আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো ভূমিকা রাখে। সব মিলিয়ে দীর্ঘদিন সাধারণ মানুষের মনের ভেতর পুষে রাখা ক্ষোভের অনল অগ্নিরূপ ধারণ করতে শুরু করে বেনজিরের আলাদিনের চেরাগ দৃশ্যমান হতে শুরু করলে। আর সেই অনলে শেষ হয়ে যায় 16 বছরের স্বৈরশাসনের স্তম্ভ। সারা পৃথিবী অবাক দৃষ্টিতে দেখেছে কিভাবে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের ছাত্র জনতা। দেশের জ্যেষ্ঠ সাংবাদিকরা বলছেন, বেনজিরের ভয়াবহ দুর্নীতির এই বিশদ অনুসন্ধানী প্রতিবেদনগুলো কালের কণ্ঠ প্রকাশনার 15 বছরে শ্রেষ্ঠ অনুসন্ধান। নিঃসন্দেহে এটি অনুসন্ধানী সাংবাদিকতার এক নতুন মাইলফলক এবং একই সাথে নির্ভীক ও নিরপেক্ষ গণমাধ্যমের সাক্ষী হয়ে থাকবে কালের কণ্ঠ।